সমুদ্র সৈকতের মজা দেখবো, আনন্দ করবো, 5 স্টার হোটেলে থাকবো। আপনি যে ভিডিও আমি অনেক দেখতাম স্যার, তাই অনেক দেখতাম। দেখতাম, এখন আর দেখেন না। শ্রীলঙ্কার ব্লগে দেখছি, খুব ঘ্রাণ পাচ্ছি। মানে ইংলিশে শুনতে সেই লাগে না। মিল্ক জুস। আপনাদেরকে একটা গোপন কথা আজকে ফাঁস করে দেই। মামা ধাক্কা দেন কেন? আমরা এনজয় করতেছি, সেই লাগতেছে, সেই জীবনের একটা সুন্দর মুহূর্ত। আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে। মাশাআল্লাহ সুন্দর। আম্মু আগে লিপস্টিক লাগানোতেই মানে ন্যাচারাল। রান্নার কালার দেখি তো মন শান্তি হয়ে গেছে। মেজবানি মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে না। এই শুটকির নাম কি ভাই? চুরি শুটকি। এগুলো হাতির হাড়ের। আম্মু খুব সুন্দর না? আর জিনিসগুলো খুবই আনকমন। এই দেখেন, এটা তো আমার খুবই ভালো লাগছে আম্মু। ভালোই, আমি আর আম্মু মিলে হাটে হাটে একটু একটু করে জিনিস কিনলাম। ও টাকা দিয়ে ঘুষি মারা লাগবে আম্মু। আব্বু আম্মু আর সাইফান চলে যাচ্ছে বিচ বাইকে। গরুর কসকসা হাড্ডি আছে না, মুরগির কসকসা হাড্ডির টেস্ট। সাইফান যখন ওই পায়ে দিবে তখন মাছ বলবে যে তুই আমাকে অনেক ভালোবাসিস। এই দেখেন অবস্থা একদম খারাপ। অনেক অনেক জুতা স্যান্ডেল নিয়ে ফেলছি। রাত বাজে 12টা। আমি আর আম্মু এখন হোটেলে আসছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠেই বারান্দা দেখি কেমন ভিউ। সুবহানাল্লাহ, সূর্যের দেখা মিলে গেছে। একটা বাড়ি দেখা যাচ্ছে, টিনের বাড়ি। সমুদ্র সামনে তো, এটা পিছন সাইড। বাইরে দেখছো? ভালো সুন্দরই আছে। রাতে ভালোভাবে ঘুমাইতে পারিনি ওকে, ওর এত জ্বর। পরে লাস্টে ওর গেঞ্জি ভিজায় ভিজায় বারে বারে গা পঞ্চ করে দিছি। সাইফান তাড়াতাড়ি উঠতে হবে তো, দাদা দাদিকে নাস্তা খাইতে নিয়ে যাইতে হবে তো। নাস্তা খেতে যাওয়ার মতন আমার একদম পুরোপুরি রেডি শেষ। সাইফান এখনো রেস্ট নিচ্ছে, নিক। আমি আব্বু আম্মুর সাথে একটু দেখা করে আসি। যতটুকু এডিট করার করলাম। আসসালামু আলাইকুম। সেই সুন্দর বাতাস তো তোমাদের রুমে। আমাদের এখানে বাতাস আছে, আলো আছে। কি খবর, কেমন হইলো ঘুম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্কুটের নাস্তা খাইলাম হালকা, হ্যাঁ, আর নেসকফি ওখান থেকে হালকা উইদাউট সুগার। হ্যাঁ, তোমার মায়ের অর্ডার যে কোনো চিনি না খাওয়া যাবে না। এই বিস্কুটের অর্ধেক বিস্কুট আমার দিচ্ছে। হ্যাঁ, এইগুলো তো ঠিক আছে, আমি ফলো আপে আসি। খাইলাম, হ্যাঁ সুন্দর আর সুন্দর। আম্মুর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ঘুমাইছে ভালো? ঘুম অত হয় নাই। হ্যাঁ, ঘুম আমাদের অত হয় নাই, কিন্তু আমার ঘুম তো ভালো হয়েছে। তোমার ঘুম ভালো হইলেই তো ভালো। তুমি আমাদের হেড অফিস ভালো থাকলে ভালো। আমি তো টেনশন বলি কিছু করি না, হ্যাঁ। কোনো টেনশন নাই আমার। মানে আমি খালি ঘুমাবো আর রিল্যাক্স, আর খাবো, এনজয়, বেড়াবো, টেনশন নাই। আচ্ছা, সকালবেলা আপনাদেরকে একটু ভিউ দেখাই বাহির থেকে। খুব একটা ভালো ভিউ না, বাট দেন এগেন সামথিং ডিফারেন্ট। আমাদের অরিজিনাল প্ল্যান ছিল 6:30টায় বের হয়ে একটু বিচের পাশে হাঁটবো, বাট সেই প্ল্যানটা আপাতত ক্যান্সেল বিকজ সাইফানি উঠে নাই। এখন তাহলে কি? এখন বুফে খেতে যাব একটু পরে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফান উঠে নাই? উঠাইছি। কেমন পারে? ভালোই আছে ওরা, কি করতেছ? খুব রিল্যাক্সে ভিডিও দেখতেছে তোমার। ওই বিছানা তুললাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের রুম থেকে ওই দিকে দেখা যায়, আর আব্বুর রুম থেকে এই দিকে, পাশাপাশি রুম। অনেক রোদ আসছে। দেন আমি দিয়ে দিই। বিসমিল্লাহ, একটু লাগান। হ্যাঁ আসো সাইফান আসো। নাস্তা নাস্তা খায় ঔষধ খাইতে আসবো নি আবার। চলো, আম্মুর কাছে আমার এই ব্যাগটা খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর। এটা হলো সাইফানের বাবাকে একজন ওই যে বোন বলছিল সৌদি আরব থেকে নিয়ে আসছিল, আমাদের বাসায় দিয়ে গেছিল উনি। এর সাথে চুড়িও দিছে, আবার হলো মক্কার একটা হলো চাবি রিংও দিছে। হ্যাঁ, তোমাকে ওইটা ওই যে উনি যখন ওমরা করতে এসলো তখন নিয়ে আসছে। আল্লাহ ওনার মনের আশা পূর্ণ করুক। আমিও ব্যাগটা প্রথম আজকে ব্যবহার করছি, খুবই সুন্দর। সামুদ্রিক জিনিস, রূপচাঁদা, এটা রূপচাঁদা মাছ। হ্যাঁ, এটা সমুদ্রের, এটা হলো কক্সবাজারের ফেমাস মাছ।
ও এটা এটা কালকে দেখি নাই আম্মু, চেঞ্জ করে দিছে। বুঝতে হবে এত সুন্দর জায়গায় এসে যদি ছবি না নিতে পারো। হ্যাঁ ছবি ছবি লাও ভিডিও লাও। এই কালকে তো এই জায়গাটা আমরা দুইয়ে নামছি। হ্যাঁ দুইয়ে রেস্টুরেন্টটা তো দুইয়ে। চলো চলো। পেঁপে ভর্তা দেখো, আমের আচার, ম্যাঙ্গো পিকল, মিক্স সালাদ, এটাকে হানি মাস্টার্ড ড্রেসিং, এটা হলো সস কোনো রকম, কোনো চিলি সস, শসাগুলো কাটতে সসের মধ্যে কাটাটা দেখার মতো না, ঠিক আছে বাবার আছে কমে দেখে স্টিম করা কিছু মনে হয়। কি আম্মু এটা? লেখা আছে ওখানে। এই যে আম্মু পট্টু রুটি, পট্টু রুটি, এটা রুটি শ্রীলঙ্কার মানুষ খায়। দেখি এই দেখো, কেকটা খাওয়া লাগবে আম্মু, এটা বানানা কেক। ওই দেখো লম্বা আমরা রুটি কিনছি না, এই আম্মু এই যে শক্ত রুটিটা বাসায় যেটা খাইছিলাম আমরা সকাল সকাল, যারা ভাত খাবে ভাতও আছে আম্মু। এটা কি? ভুনা খিচুড়ি খাবা? দেখি আগে আগে কি কি আছে দেখে নেই। ওই এত আপু দূরে আমাদের ভিডিও দেখে আসছে, দেখে আসে দেখতেছে যে এরা চিন্তা করছে শর্ট ট্রিপে কই যাবে আর লুচি। আম্মু আসেন আগে দেখে। ও এটা কি? আর খায় না, চিকেন বল। এগুলো খেতে হবে। নেওয়া শুরু করেন, চলেন নেওয়া শুরু করি আম্মু, দেখে দেখে নেওয়া শুরু করি। চিকেন মশলা, সবজি, সবজি দিয়ে লুচি খাওয়া যাবে। মিক্স ভেজিটেবল, মাটন, মাশরুম, মুগ ডাল। কি নেবেন আপনি? দেখে দেখে যাই আগে না, আলু ভাজি, সাইফান পছন্দ করবে। স্পাইসি পটেটো, ফ্রেঞ্চ টোস্ট, হোয়াইট ওটস, ওটস হুইট রান্না। ওটস। হ্যাঁ আমার ওয়াফেল কেটে দেয় দেখেন। সাইফান ওয়াফেল নিবা? তোমার জন্য পটেটো। নিপুণ ভাই আমাদের ভিডিও দেখে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? নিপুণ ভাইয়ের বাড়ি হচ্ছে বনপাড়ায়। ও একই, আমরা আমাদের তো বাসার কত কাছে তাহলে? নাটোর ভাই, বনপাড়া। ও আমাদের বনপাড়া হয়ে নাটোর সত্যি না? যাইতে হয়, আমি বাঘা ভাবছিলাম মাথায়। 1 ঘন্টা লাগে আমাদের বাসায় আসতে। আপনি তো ভিডিও আমি অনেক দেখতাম স্যার, তাই অনেক দেখতাম। দেখতাম, এখন আর দেখেন না। না দেখি তো দেখবো না কেন স্যার, আর খুব ভালো লাগে। তা আমি নিচ্ছি একটা হোল এগের সাথে একটা হোয়াইট সাদা অংশ দিয়ে, ভাই আমাদেরকে সবজি দিয়ে চিজ অমলেট বানাই দিচ্ছে। আর কি নিব আম্মু, চলেন নেওয়া শুরু করি। শ্রীলঙ্কার ফিশ বান একটা নিয়ে ট্রাই করা যেতে পারে। ছোলা, ওই যে বড় ছোলাটা, অনেক আইটেমই আছে। এটা স্যুপ দেই। আচ্ছা সাইফানকে স্যুপ দেই না? কোন জিয়ে দেখি জানো? কঞ্জি কি জিনিস? স্যুপ আইটেম, কেন তাও গলায় আরাম পাবে। আচ্ছা ওই কঞ্জিটা কি ভাই? যেটা আসলে ম্যাম, এটা আমাদের রাইসটা আছে না, রাইসটা অ্যাকচুয়ালি আর কি আমরা যে জাউ ভাতের মতো, ও ঠিক আছে? চাউ ভাত, আম্মু চাউ ভাতের মতো চিজ অমলেট। একবারে লাইভ কিচেন দেখে কি খাবে তৈরি করে নেওয়া যাবে। ভাই শুধু ডিমের এখানে না, ডিম। হ্যাঁ, এই সকালে আপনি ব্রেকফাস্টটা আমি এখানে ডিম ভাজি আর কি। ডিম স্পেশালিস্ট। আপনি এই যে ইয়া দেন না, ওই যে কর্ন, মাশরুম সব কিছু দেয়। কিছু দিয়েছেন? 7 নিবা ডিম? না সাইফান ডিম খাবে না। আজকে সাইফানকে জোরও করবো না ডিমের জন্য, স্বাধীন। এই যে আপুর কথাই বললাম, আমি দেখলাম। আচ্ছা, আপু আমাদের ভিডিও এক্ষুনি দেখে আসবে। আর মাত্র সকালবেলায় উঠে ভিডিওটা দেখে তারপর আসছিলাম। গতকাল তো ভিডিওটা মিস করে দিচ্ছি, পরে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। আচ্ছা আপু ভালো থাকবেন। খুব ভালো থাকবে। বিসমিল্লাহ। সেই সেই কড়া করে ডিম ভাজছে, পারফেক্ট। সাইফান এটা খাই দেখো, স্পাইসি পটেটোস, ঝাল আছে কিন্তু। এই দেখো আমি কিনে আসছি। ফ্রেঞ্চ টোস্টটা জোস। সাইফানকে স্যুপ নিয়ে এসে দেওয়া হয়েছে আর ওয়াফেল। টেস্ট কেমন সাইফান? আপনার ভালো লাগতেছে? আব্বু অনেক ভালো লাগছে। মিনি বার্গার, আচ্ছা ওর জন্য সসেস নিয়ে এসে দাও তো। মিনি বার্গার। এটা ড্যানিশ, এটা ড্যানিশ। এটা আগে খাবো না পরে খাবো। আছে ভালো খাবো, একটু ঠান্ডা হবে। ঠান্ডাই তো, মানে এত ঠান্ডা খেলে তো গলায় আরাম পাবে না। এটা আমি শ্রীলঙ্কান কট্টু রুটি ভাপে দেওয়া। বিসমিল্লাহ। আমি দেখছিলাম, নিয়ে আসলাম। এটা আমি অনেক শ্রীলঙ্কান ব্লগে দেখছি। খুব ঘ্রাণ পাচ্ছি। আরেকটা আছে শ্রীলঙ্কান কি মাছ, এটাও আনবে একটা, খাই দেখবো আম্মু।
নতুন মজা। এটা হচ্ছে মুগলাই আছে না? আমি এটা ট্রাই করতে পারিনি। লেমন টি পাওয়া ভাই এইটাই খারাপ একটু খান। লেমন টি দেখতেছি। আম্মু আনকমন কিচ্ছু খাই এর মধ্যে কারি পাতাও আছে, সুন্দর ঘ্রাণ, খুবই মজা এটা। পছন্দ হবে আপনার। আনকমন জিনিস খাই চলো দেখে দেখে, এখানে অনেক কিছু আনকমন আছে। খুবই মজা, ডিফারেন্ট টেস্ট। সাইফানের বাবা কি খাচ্ছে? ভাত। আম্মু বললো খিচুড়িটা মজা আছে, আর আমি বানানা শেক নিয়ে আসছি, অল্প করে আগে দেখি কেমন, আর অরেঞ্জ নিয়ে আসছি। ওই রুটিটা ভাল লাগছে, আর কিছু নেই, দেখে দেখে দেখি কি খাওয়া যায়। থ্যাংক ইউ। এখানে একটু বলে বলে ফ্রেশ জুসটা আমি দিতেছি। আচ্ছা ভাই, লেমন টি হবে সাইফানের সাইফান। গলা ব্যথা, লেমন টি অথবা টি এর মধ্যে লেমন দিয়ে দিলাম। ও আমি দেখিনি, আমি নিয়ে নিচ্ছি তাহলে। সস খাইতে হোক, কি সুন্দর করে কেটে কেটে ভেজে দিচ্ছিলাম। আমি বানানা শেক দোয়াইন দেবো, সেই মজা। ওটসের পায়েস মানে মিষ্টি নাই, ভালো আমার জন্য। এটা একটা শ্রীলঙ্কার ডিশ, এটার নাম মনে হয় কিরি, নামটা খেয়াল আসতেছে না, বাট নারী পুরাপুরি ডাব, মানে বুঝাইতে পারবো না টেস্টটা, আমরা জীবনে এমন খাইনি। ভালো লাগলে আমি নিয়ে আসবো এখন। আম্মুকে একটু দেখে। আম্মু, আমি আর আম্মু দেখছি, আম্মু বলছে মাছ। আম্মু এটা খাই দেখো, ডাব আর যাও ভাতের বরফি, খাই দেখো একটু। নারিকেল নাম যাও ভাতের বরফি, পুরো যাও ভাতের বরফি। মানে এটা খাও, তোমার গলায় আরাম পাবে। থ্যাংক ইউ। নারিকেলের দুধ দিয়ে যাও ভাতের না, যাই বলো ডিফারেন্ট ঝাল। টক দই, তরমুজ, কলা, পাইনাপেল, গুড় আর চিরা। টক দইকে মিষ্টি দই বানাই। ওরে বাবা, এটা টক দই লেখা নেই, লেখা প্লেন ইয়োগার্ট, বুঝছো? এই হালকা মিষ্টি আছে তাহলে। আমার কাছে বানানা জুসটা খুব ভালো লাগছে, তোমার জন্য নিলাম। আমি খেতে পারবো, পেট এখনো ফাঁকাই আছে অনেক। আব্বু আমাকে কইলে এটা কি, আমি কইলাম দুধ কলা। তা আব্বুকে দুধ কলা কি? দুধ কলা মানে ব্যানানা মিল্ক, বেনামি জুস, মানে ইংলিশে শুনতে সেই লাগে না? বেনানা মিল্ক জুস, ব্যানানা মিল্ক জুস, শেক হয়ে গেল। শেক শেক। এটা কি টক দই না টক দইয়ের মিষ্টি সাথে দই? গুড়, কত যে মজা লাগছে। টক দইয়ের সাথে গুড় জীবনে খাই না, বিসমিল্লাহ। কি যে মজা লাগছে, একটু গুড় নিয়ে এসে দাও আমাকে, খাই দাও। সেই সাদা টক মিষ্টি একসাথে। ভাই মানে একবার আম্মু একবার খাও, খাই তো আবার দ্বিতীয়বার এখানেই আসতে হবে। টক দিয়ে গুড় সেই লাগতেছে। এই ছোলাটা প্রচণ্ড ঝাল। সাইফানের বাবা গুড় কই? ও আচ্ছা, আমি একটু গুড় আনাইছি। এটা খুব ঝাল, এটা আস্তে ধীরে খাইতে হবে। আব্বু খাবে কফি, এর মধ্যে এখন দিতে হবে হলো মিল্ক, মিল্ক। কি পরিমাণ? খুব পরিমাণ, অল্প পরিমাণ আগে, বাস বাস হয়েছে এখন। এটা ওইটা কফি মেটটা এর মধ্যে দিতে হবে। এটাকে আমার কাছে আমি লাড়তে হবে, এটাকে লাড়তে হবে। একটু দুধ দিই অল্প একটু, আমি একটু লাড়িয়ে দিই এখন না। মিক্স হচ্ছে, মশলা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, মশলা মিক্স না হলে তো টেস্ট লাগবে। স্বাদ লাগবে না। হ্যাঁ, এটাও আমাকে শিখাইছিল এক পাকিস্তানি, পাকিস্তানি আমার না? ফ্রেন্ড, আমাদের সাথে ডিউটি করতো তো। হ্যাঁ। সে পাকিস্তানি ফ্রেন্ড আমাকে বললো যে তুমি যদি ভালো কফি খাইতে চাও তাহলে তুমি এটাকে খুব মিহিন করে মিলাবা, মিক্স করবা। হ্যাঁ, মিক্স করবা। যদি এটা মিশিয়ে খুব ভালো মতো মিক্স হয় তাহলে তুমি ওইটাকে তুমি পারবা, স্বাদ পাবা। চিনি দেওয়া হয়েছে না? চিনি লাগবে এখন। চিনি ব্রাউন সুগার খাবা হ্যাঁ, দেওয়া যাবে। নাকি নর্মাল চিনি খাবা? যে কোনো একটা চিনি হলেই হয়। এই হলো নিয়ম। ব্রাউন সুগার। হ্যাঁ, একটু কষ্ট করতে হয়, তা নাহলে কিন্তু মজা লাগে না খাইতে। আবার কষ্ট না হলে শান্তি নাই তো। এর মধ্যে আরেকটা পরিমাণ দুধ দিতে হবে। এখন ঘ্রাণ চলে গেছে। এই এখন একটু পানি দিলে, পানি জোরে মারতে হবে, পানি ঢাকা। আরও আরও আরেকটা পানি, আরেকটা পানি, ব্যাস হয়েছে। বেশি দেওয়া যাবে না। বেশি বেশি দিলে তো মজা লাগবে না, হ্যাঁ। টেস্ট লাগবে না তো। এইরকম ভাষায় দিতে হবে। এই হয়েছে, থ্যাংক ইউ। এটাকে একদম নাম্বার ওয়ান। কফি রেসিপি পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো, এটা বিদেশি স্টাইলে। বিদেশি স্টাইল। ওকে, আসো আসো, ডানে আসো, এদিকে আসো। আব্বুকে বিদেশি স্টাইলের কফি এইরকম পরিবেশে
যদি না খাওয়াইতে পারি তাহলে সার্থক। এটাই তো আমি চাচ্ছিলাম যে বিচের ধারে আসবো, হ্যাঁ, সমুদ্র সৈকতের মজা দেখবো, আনন্দ করব, 5 স্টার হোটেলে থাকবো এবং 5 স্টার হোটেল থেকে স্পেশাল কফি ওকে। মালাই মার্কে বলে যে এই যে বিচের সামনে কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে এক চুমুক কফি হয়ে যাক। বিসমিল্লাহ। বেস্ট। হ্যাঁ, এইরকম হয়েছে, এইরকম একদম ভালো। একটু খাইতে একটু দেখছি, একটু কেমন দেখি আব্বু যখন বলতেছে একটু টেস্ট করাই লাগবে। লাগে, একটু ভালো করে একটু দেখ। ও করা 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 মানে কি? Number one। এটা খাইলে স্ট্রং থাকবে বডিটা। করাক করাক। তবে ভালো রোদ উঠছে আজকে। জাস্ট মানে আল্লাহর কাছে যত শুকরিয়া করবো তত কম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা এত বড় একটা আনন্দ দিল, হ্যাঁ, এত বড় একটা মানে শান্তি দান করছে এবং আল্লাহ তাআলা রহমত করছে যে আমি কত কত কঠিন বিপদ থেকে পার হয় ওপেন হার্ট সার্জারি, চোখের অপারেশন করি আবার একটু রিল্যাক্স হওয়ার জন্য এই সমুদ্র সৈকত কক্সবাজারের আল্লাহর রহমতের জায়গাতে আসে পড়ছি। আলহামদুলিল্লাহ। যে আইটেমের কথা বলছিলাম ওইটার নাম কিরিবাত। কিরিবাত একটু শ্রীলঙ্কার খাবার খেয়ে দেখি। ওখানেই আছে, ওখানেই আছে, সাইডেই আছে। শ্রীলঙ্কার খাবার খেয়ে দেখে এটা কেমন লাগে। শ্রীলঙ্কার কট্টু রুটি, এটাই আপনারা বানছিল বেশি জোর। খুবই মজা, এটা কিন্তু খাইতে পারো। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আম্মু বলছে একটু খিচুড়িটা ট্রাই করো, কাম নেই, এই জন্য একটু ট্রাই করার জন্য। এখানে যত কিছু আছে শ্রীলঙ্কার আমি সবই ট্রাই করলাম। এটা জাউ ভাত আছে না, জাউ ভাত, আমাদের দেশের জাউ ভাত। যেহেতু আপনারা আবার শ্রীলঙ্কান খাবার খাচ্ছে, আপনাদেরকে একটা গোপন কথা আজকে ফাঁস করে দিই। আমাদের ফুল ফ্যামিলির শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, সব কিছু কিন্তু রেডি ছিল, সব রেডি, শুধু টাকা দেওয়া বাকি। তখনই আব্বু অসুস্থ হয়ে যায়। সো যদি আবার যাই একটু ট্রাই করে রাখা ভালো। সেটাই শেয়ার করেই দিলাম দর্শকদের কাছে। এর সাথে চিকেনের একটু ছোট ছোট এই যে দেয়, আর এটাই আমি বানাবো নি, কাঞ্জিটা আমি অনেক ভিডিওতে দেখছি তো আমার মন মানে কি জিনিস জানতে ইচ্ছা ছিল। আম্মু নিচ্ছে ডেজার্ট। এখানকার ডেজার্টের মজার পার্ট হচ্ছে প্রত্যেকটা ডেজার্টের মিষ্টি খুব সুন্দর, হালকার দিকে, খুবই মজাদার। চা খাইলে আমার নাস্তা শেষ। আব্বু আর সাইফান সেই জায়গায় বসে আছে, একবারে সমুদ্র, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, এত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মু চাটা সমুদ্রের সামনে খেয়ে চলে যাবে, খুব আরামে আছে, আমাদের কথাও ভুলেই গেছে। আমি আর আম্মু যে ভিতরে ছিলাম, মনে ছিল। আর আব্বুর চোখে ঔষধ দিয়ে দিছে আম্মু। এই আজিমপুর যাইবা না? শুধু মিরপুর, কক্সবাজার যাই খালি না আব্বু, খালি কক্সবাজারে যাই। আমার আজিমপুর যাওয়া লাগবে, আমার বোনের বাড়ি। আজিমপুর হবে না, অনলি $20। আচ্ছা কত লইবা? $20। $20 এত ভালো তো নাই। ডিসকাউন্ট চলতেছে $20, নাহলে $50। হ্যাঁ, আমি $5 দিই। দুঃখিত, হবে কেমন কথা হলো? $20। আমরা ডলারে দিই না, টাকাতে দিই। সরি। আচ্ছা ঠিক আছে, আও যাও, লয়ে যাও গা দাদারে। আরে মামা কি হইছে মামা? দাদারে লয়ে যাও। মামা ধাক্কা দেন কেন? নামো নামো নামো, বকা দেবে দি নামো। এটা শো করে সাজানো, ও আবার চালাইতে যায়। আমার সাথে ছবি তুলি আমরা। ছবি উঠতেছে মনে করে, স্ক্রিনশট নিয়ে নিবা। এত 3 পিস লাইভের স্ক্রিনশট না, এটা নিতে পারবে না? না, সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আরে ছবি তুলো না, একটা এখন আবার তাদের ছবি তোলার জন্য ক্যামেরা বের করাই দিলে, বললাম স্ক্রিনশট নিতে। দুই একটা ছবি থাকলে ভালো না, ভিডিও তো থাকবেই। এত সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা, মাশাআল্লাহ। সাইফান রিকশা চালাও। আমাকে এই আজিমপুর লয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাবো, বাট $30 লাগবে। কত ভাড়া লাগবে? $30। কপি করে কপি। হ্যাঁ, কত টাকা? $30 না, এত কেন? বাংলাদেশের ডলার এত টাকা তো না লাগা। বাট $30 লাগবে। আজিমপুর রিকশা যায়, অবশ্যই যায়, বাট $30 লাগবে। 30 টাকা দিবে দাদা। না $30 লাগবে। 30 টাকাই লাও না কেন? না $30 টাকা আমি উঠতে পারবো না। $30 এখন মানে এত টাকা। টাকার মধ্যে যা তোমাকে দিতে হবে হচ্ছে $3000 টাকা। একটু ডিসকাউন্ট করবে। টাকা, তার মানে বাংলাদেশি টাকা 3000 পেমেন্ট দেওয়া লাগবে। সকালটা আমাদের অনেক সুন্দর খুবই হলো। সুন্দর গেল, মেইনলি চা খেয়ে একদম সমুদ্র দেখে মনটা শান্তি হয়ে গেল। নাস্তা করে খায় দায় মনটা ভরে গেল। হ্যাঁ, বিভিন্ন রকম আইটেম টেস্ট করলাম সময় নিয়ে,
আস্তে আস্তে। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা আইদার বিচে যাব অথবা সুইমিং পুলটা দেখবো। এখানকার সুইমিং পুল হচ্ছে ইনফিনিটি পুল, অনেক নাম করা, তো ওইটা এক্সপ্লোর করার ইচ্ছা আমার মনে হয় কি জানিস সব থেকে ভালো, তুই তো বিচে অনেক গোসল করছিস আগে, তারপর ওইদিকে কিছু প্যারাসাইট করা হয়, এগুলো তো দর্শক দেখছে, কিন্তু এখানে নতুন একটা সুইমিং আছে, এটাকে দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, এটা ঠিক। এটা হলো বড় ইম্পর্টেন্ট জিনিস। আব্বুর তার মানে সুইমিং পুলে যাইতে মন যাচ্ছে। হ্যাঁ একটু দেখাও। আব্বুকে ডাক্তার পারমিশন দিয়ে দিছে, ডক্টর পারমিশন দিয়েছে বলেই তো আমি বেড়াচ্ছি। কিন্তু আম্মু পারমিশন দেয়নি সুইমিং পুলে নামার। সুইমিং পুলে নামার জন্য আমি গোসল করবো না, আমি আরও কিছুদিন সময় যাক, তবে আমি তোমাদের সাথে কোঅপারেট করতে রাজি আছি। আচ্ছা চলেন দেখা যাক কি হয়। কতটুকু হয়। সুইমিং এর জন্য এক একজন রেডি। আব্বু এখানে মারা গেছে, এখানে লাগাও, মুখে দিকে ভালো করে লাগাও, আরও উপরে থেকে লাগাও, হ্যাঁ একটু উপরে দিকে, হ্যাঁ গুড বয়। আব্বু নাম চামড়া কালো হয়ে যাবে। ভালো করে মুখে আর হাতে রোদে পোড়া, এই রোদটা সমস্যা নেই। আব্বু আম্মু রিলেটিভ একদিন আমার দাঁড়ায় আছে, অসুবিধা হয় না। এইরকম অবস্থা। জীবনে ক্রিম দেখো যাই, জীবনে প্রথম আসতেছি তো সুইমিং পুলে, জীবনে করিনি। সুন্দর, তোমারটা ঠিক আছে, তোমার ক্রিমে আরো 3 জন মাখতে পারবে। বেশি করে আমি লাগাইছি কেন জানো, আমার রোদে একদম আমি শ্রীলঙ্কান হয়ে যায়, কালা, মালদ্বীপ আর শ্রীলঙ্কার মানুষের মতো। তোমার দাড়ি আব্বু ওকে দেখে হাসি লাগতেছে না আপনার? না না, হ্যাঁ আব্বুর মতো দাঁড়িয়েছে না সাথে সাথে, ঠিক আছে। সুইমিং পুলে চলে আসছে, এখানে ডিপ অনেক, ওরা নেমে তাড়াতাড়ি করে উঠে গেছে। এত নিচে নামা যাবে? এই পানি অনেক ঠান্ডা, মুখে মাশাআল্লাহ হেভি লাগতেছে। সাইওয়ানের ইনফিনিটি পুলে আমরা এনজয় করতেছি, সেই লাগতেছে, সেই বেস্ট পার্ট হচ্ছে মনে হচ্ছে আমরা আমাদের পিছনে কিছু নাই, বাট পিছনে কিন্তু ইয়া আছে, সমুদ্র আছে, আবার বর্ডারও আছে, সেফটি আছে। মালদ্বীপের যে রিসোর্টগুলো করে না, সমুদ্র দেখা যায়, ওই যে সেই সুইমিং পুলের ফিলটা পাওয়া যাচ্ছে, ওটা একদম এখান থেকে সমুদ্র, এটা একটু দূরে। ছবি স্ক্রিনশট নিয়ে নাও, আর কিছু করার নেই। এই ওটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে নাকি? না না, I'm swimming! বেশিক্ষণ থাকতেই পারে না। পারবো পারবো পারবো। না না, আর দরকার নেই। Oh, man. দিদি সাইফান Man. খুশিটা কি সাইফানের? দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। এই বিসমিল্লাহ, সেই আনন্দ করলাম আম্মু, আমি সাইফান। ও সেই মজা, কক্সবাজার শান্তি, কক্সবাজারেই তো সুইমিং পুলে যা রে, কাপুটি গেল। দেখি আরে ঠান্ডা পানি, ঠান্ডা পানি পানি পানি। খালি এখানে আব্বুর খুশিটা আমরা মিস করতেছি। আব্বু যে সুইমিং পুলে গেলে পাগল হয়, আব্বুর ভালোর জন্যই আমরা আব্বুকে আনি নাই। এদিক থেকে আমরা কয়টা ছবি তুলবো, এত ভালো লাগতেছে। আম্মু ভয় পাচ্ছে, এখানে গভীর, হ্যাঁ এখানে গভীর আছে, ওই যে একদম কাছে, ভালো লাগতেছে সবাইকে। ওই যে উপরে ওঠে না, ওইটা চলো বাচ্চাদেরকে এখানে দেখ। এখানে সব থেকে ভালো লাগতেছে কি জানো, সমুদ্রের ঢেউটা উপভোগ করা যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজ সুন্দর, পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগতেছে, জীবনের একটা সুন্দর মুহূর্ত, আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগতেছে বললে ভালো লাগতো? খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই সুইমিং পুলেই। আসো আসো আসো, কানে মারি গেছে। কানে পানি, সাইফান এবার উঠে যাই, চলো আর না। কোথা থেকে জাম দিল লোকটা? উপর থেকে। ওকে, বহুত হয়ে গেল, অনেক অনেক দিচ্ছি, টাইম টু ফিনিশ। মাথা সারা সবই দিচ্ছে। আমি মাথাও ভিজাইছি।
তুমি জীবনে সুইমিং পুলে এতক্ষণ ছিল না কোনোদিন ছিলা? তাড়াতাড়ি করে সাইফানকে একবারে ফ্রেশ করে দিলাম। এখানে কন্ডিশনার, তারপরে বাথ জেল, শ্যাম্পু সবই আছে। জ্বরটার এখন কিছু নাই সাইফানের। সেই মজা করছো। একবারে সাইফানকে নতুন গেঞ্জি পরাই দিলাম। চিরুনি আছে তো। আমাদেরকে রুমের সাথে বিস্কিট দিছে। বিস্কিট আমরা কেউ কালকে খাই নেই। গ্রিন টি না, ও ব্ল্যাক টি। বিস্কিটটা টেস্ট আছে। অনেক সময় পাইছি, এই যে চা খাইলাম, তারপরে সুন্দর মতন হিজাব পাচ্ছি। আব্বু আম্মু রুমে মাঝে গল্প করতে গেছিলাম একবার। আব্বু আম্মুরও রেডি শেষ। আম্মু বলতেছে আমার খিদা নাই, আমি আরেকটু পরে যাব। এই জন্য 1 ঘন্টা সাইফান বাবা এডিটিংও করলো, আর আমি ইচ্ছা মতন শান্তি মতন হিজাবে পিন আছে না, পিন মেরে সে আমাকে বলতেছে কি একটু বেশি হাই লেভেল হয়ে গেছে। আর সে হচ্ছে ড্রাইভার সাহেব, মেম সাহেব। ড্রাইভার না, তাকে আমার এই জামার সাথে একটা ম্যাচিং গেঞ্জি দিয়েছিলাম, সে পরে নাই। নিকল যাইয়ে। আসসালামু আলাইকুম। সানস্ক্রিন একটু লাগাই না, সূর্য থেকে ত্বকটা ভালো থাকে। কালো হয়েছে? আমার মুখ না কালো হয় না, চকচকাই আছে। তাও অত কালো হয় নাই বাবা, যেমনে পুরার হয়। কই চকচকাই আছে। শোনো, যারা মেকআপ করে দেখো তো একটু, যারা মেকআপ করে তারা নাকি সানস্ক্রিন আগে লাগায় তারপরে মেকআপ করে ওর উপরে। সবাই লাগায়, কিন্তু জানো তার উপরে না মেকআপ বসতে চায় না। আছে টেকনিক আছে, ওরা তো বস। যারা মেকআপের প্র্যাকটিস করে, আর তুমি তো হচ্ছে জুম্মা 7 দিন পর রান্না করতে চাই লাগে। আম্মু লিপস্টিক লাগাইছে, হেভি লাগতেছে। ওইটা উশাস বক্সের। হ্যাঁ সুন্দর, সবাই অর্ডার কইরেন। আমার ছোট ভাইয়ের সুন্দর লাগতেছে আম্মুকে। আম্মু এই মাস তোমার, এর মধ্যে এটা তোমার কাছে রাখ, একটু সুগন্ধি। এই কিটা আমরা সবসময় একই জায়গায় রাখতেছি, 2টা রুমে, কারণ এই ভুল করা যাবে না। বাই এয়ারে যে আসলাম, এই ক্লান্তি কিন্তু একটা কম লাগতেছে। হ্যাঁ, তারপর কফিটা আমাকে অনেক রিল্যাক্স দিচ্ছে। যে কফি খাইছি না, ওইটা আমার অনেক শান্তি দিচ্ছে। তারপর এখানে আম্মুকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, সুন্দর। আম্মু আগে লিপস্টিক লাগাতেই মানে ন্যাচারালি সুন্দর আছে। অনেক দিন পর আমার বেশি মহিলা না। হ্যাঁ, 3টা বাজতে 10 মিনিট বাকি। কালকে রাতে আমরা এসে তখন অত বসতে পারিনি না, এই জায়গায় গান হয়েছিল। কক্সবাজারের গরু। এখন ঢেউ নাই আম্মু অত, একটু হলো জোয়ার কমে গেছে। হ্যাঁ, সকালবেলা আজকে কি জোয়ার আম্মু যখন চা খাই। লাঞ্চ করতে যাচ্ছি আলগনি রেস্টুরেন্টে। আমাদের আলম ভাই যে আগে অটো চালাইতো, আলম ভাই সবসময় বলতো আলগনি আলগনি, তো এবার আলগনিটা ট্রাই করি। গতবারও ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে সুযোগ হয় না। আজকে নিয়ত করছি, দেখি আল্লাহ কবুল করে কিনা। ভাইও বলতেছে পালঙ্কি, আলগনি, শালিক এগুলা ভালো। আমি যদি কোনো কিছু দেখতে চাই, ওটা আপনাদের ফটোটা দেখতে। তাই ভাবিকে সালাম দিয়ে। রেস্টুরেন্টে এত ভিড়, আমরা বসে আছি জায়গা পাওয়ার অপেক্ষায়। আম্মু কি পরিমাণ ভিড় এখানে, সিট পাওয়া মুশকিল। কি কি আছে ভাই? চিংড়ি ভর্তা হবে, মাছ ভর্তা হবে, আলু ভর্তা হবে। ডালের কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে আপনার কলমি শাক, এটা হচ্ছে কচু শাক, ঠিক আছে স্যার। এটা হচ্ছে মাছ ভর্তা, চিংড়ি ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, এটা হচ্ছে কলার মুচা, আর হচ্ছে পুঁই শাক, আলুদের রান্না। পুঁই শাক? জি জি। আর হচ্ছে আপনার আমাদের স্পেশাল মেজবানির নিহারির ঝোল,
নিহারির ঝোল জি এই বাদে খাওয়া যায়। আর এটা মেজবানি চনার ডাল, আলু পেঁপে দিয়া, আর এটা মেজবানি চনার ডাল, আর এটা রূপচাঁদা। জি এটা হচ্ছে কোরাল মাছ আমাদের। জি এটা হলো একটা ফিশ ফ্রাই, এটা চিকেন দেশি মুরগির কারি। থ্যাংক ইউ। মেজবানি গরু, আর এটা হলো এই যে সালাদ। রান্নার কালার দেখি তো মানে একটু মন শান্তি হয়ে গেছে। এটা বালা চাও। এখানে ডিম ভর্তাটা সব থেকে ভালো লাগছে কি, আমি একটা আইডিয়া পাইলাম। ডিমটাকে ঝুরি ঝুরি করে নেয় ওই যে ভাজি কাটা মেশিন দিয়ে, তারপরে ভর্তা করে। ডিম ভর্তাটা ভালো লাগলো। লইটা মাছ সবসময় মজা হয়, লইটা মাছ খাই। এই মুরগিটা এই লইটাতে কোনো গন্ধ নাই, ফ্রেশ ফ্রেশ। মেজবানি ডাল আমরা অর্ডার করি নাই, বাট তারপরে ভাই দিয়ে গেছে, দেখি ট্রাই করে দেখি। মেজবান তো অথেন্টিক চট্টগ্রামের চনা ডাল। আমার কাছে লেবু চিপে খেতেই মজা লাগে। বিসমিল্লাহ। ওকে, দিস ইজ রিয়েলি টেস্টি। ঘ্রাণ, টেস্ট সবই মজার, দেখতেও খুব সুন্দর। আপনাদেরকে একটু চেহারাটা দেখাই। এই যে কোরাল মাছ কেমন আম্মু? অনেস্টলি স্পিকিং প্রতিটা খাবার অনেক মজা। মেজবানি মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে, না অতিরিক্ত ঝাল না অতিরিক্ত তেল মশলা, পারফেক্ট ব্যালেন্স। এত সুন্দর ডাল পাকাইছে এরা, পুরো ডালটা অর্ধেক আপনি খাই ফেলাইছে। আর অনেক রকম এখানে আইটেম আছে, সব রকম ভর্তাগুলো খুব ভালো লাগলো খাইতে। সাইপান তুমি গিয়ে খেলে দেশি মুরগি দিয়ে, কেমন লাগলো দাদা? সাইপানের কাছে ভালো লাগছে দেশি মুরগি দিয়ে খাইতে। ভাতের সাথে পোলাও পাতা দিয়ে রান্না করছে। আর আমি জীবনে ভাতের সাথে নিহারির ঝোল খাই নাই, মানে ওটা মোটামুটি লাগছে, অত ভালো লাগে নাই। তাছাড়া সব খাবার আমার খুবই ভালো লাগছে। আমি এটা হোটেলে নিয়ে যাই বসে বসে খাইতে হবে, উপায় নাই, পেট এত ভরে গেছে। প্রতিটা রান্নাই ভালো লাগছে। সাইবানা বাবা আর কথা বলতেছে না, গবা গব খাচ্ছে খালি। এই দেখেন কেমন। একবারে এখানে যে কক্সবাজারে অতিথি আপ্যায়ন হয় না, সেই রকম হোটেল এটা। এটা মনটা খুশিতে জয় করে নিছে। এটা কি গিফট টিফট পাঠাচ্ছে নাকি সাইবানা বাবা? আমি জানি না সবাইকে আপ্যায়ন করে নাকি, জানি না। আমাদের ক্যামেরা দেখে এমন হচ্ছে নাকি আম্মু করছে হ্যাঁ হ্যাঁ। আমাদেরকে না ভাইয়াটা আরও আমাদেরকে ওই যে মেজবানি ডালটাও দিছে, আবার একটা ঝোলটাও এমনি দিছে। আমি জিজ্ঞাসা করছি কেন দিলেন, বললে আপনাদেরকে আমি দিছি। এত মজার পেঁপে, থাই পেঁপে আমার লাইফে, আমার জীবনে আমি এত বড় হয়েছে কোনোদিন কোনো রেস্টুরেন্টে পেঁপে খাই নাই। ভাত আবার খাওয়ার খাবার পরে পরে বেস্ট। এইটার জন্য ওদেরকে আমি 10-এ 10 দিলাম। থ্যাংক ইউ। কারণ এটা হলো খাওয়াটাকে ডাইজেস্ট করে। তাই পেঁপে ম্যানেজার ভাই আমাদেরকে পেঁপে খাওয়াইছে। এই সংবাদটা এখন ভাইকে জিজ্ঞাসা করলাম, সংবাদটা পাইলাম। সাইফারকে মাশাআল্লাহ গেঞ্জিতে হেভি লাগতেছে। শুটকির গন্ধতে নাক আমার জ্বলে পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি শুটকি খাই ফেলছি। আম্মু, আম্মুর ভালো লাগতেছে? আম্মুর শুটকি পছন্দ। আসসালামু আলাইকুম। আমি দেখি কেমন আছেন? ভালো আছেন? আপনাকে চিনি আমি। দোয়া করেন আমাদের জন্য। সাইফান আসে নাই? সাইফার হয়েছে ওর বাবার সাথে। সাইফানকে দেখি। এক আপুর সাথে দেখা হয়েছিল, রূপাদের বাসার ওখানে বাসাবো। এটা চেপা শুটকি। চেপা শুটকি কেজি কত ভাই এটা? কত কেজি? ওই যে কর্নারের এত দাম? ভাই রে ভাই, শুটকি দেখে শান্তি। এই দেখেন মানে কি শুটকি, এই শুটকির নাম কি ভাই? ছুরি শুটকি। ছুরি, মালা, দুল, তারপর ট্যাংফল, চিনি, মরিচের গুঁড়া, লবণ, আর কিচ্ছু না।
আমাদের এগুলা? হাতের বানানো, আমরা একটু কম বলে দেবো, একটু কম বলতে 20 টাকা যেটা দামে সেটা 20 টাকা এখানে। তোমার এখানে সব 20 টাকা? হ্যাঁ। কাঁকড়া থেকে শুরু করে সব? দেখো এই যে মুরগির ফয়রালা ইয়েটা দেখি, মালাটা। এখানে 2 পিস ও মাছের কাঁকড়া। আমার যা বিক্রি করে সব হলো 20 টাকা পিস। অনেক ডিজাইনের কাঁকড়া আছে এখানে। ট্যাঙ্কফল ভরা। চুড়িগুলো ভালো লাগলো চাচার দোকানে। একই রকম দিলেন না একটু চেঞ্জ দিলেন? না না একই রকম। আম্মু হলো অনেক সুন্দর সুন্দর জিনিস চয়েস করতেছে, গিফটের জিনিস সবাইকে গিফট করবে। চাবি রিং কি আম্মু? এটা চাচা চাবি রিংগুলো কি কত করে? কটা নেবেন ভাই? চলো নেন আম্মু, সমুদ্রের তো এটা সুন্দর একটা। কয়টা নেবেন চাবি রিং? কিছু নেন। চাচা খুব ভালো মানুষ, মানে আমরা 500 টাকার অনেক কটা জিনিস কিনছি। না ওগুলো নেবেন আপনি? নিলে আপনি বলেন, আমি হলো দাম করে দেব। দেখান আমার চাচা, দেখান একটু, আমি একটু দাম করি, থামেন আপনার সাথে। এগুলো হাতির হাড়ের। হাতির হাড়ে? এগুলা দাদা আমার একটা নেওয়া লাগবে আম্মু। আপনাকে কি বলি দেখেন এগুলা থামেন। ফেটকে করে ভাই। এগুলো হাতির হাড়ের আম্মু, খুব সুন্দর না? কয়টা নেব বলেন? 1 2 3 4 5 6টা আসছে আম্মু এখানে। যে কটা লাগে এই কটা নেবেন। কয়টা? লক আছে, খোলা সিস্টেম আছে। চাচা দুল নাই এর সাথে? না এগুলো দুল হয় না। চাচার কাছে অনেক সুন্দর করে আমি দাম করতেছি, অনেক ভালো লাগতেছে। আর জিনিসগুলো খুবই আনকমন। এই দেখেন, এটা তো আমার খুবই ভালো লাগছে আম্মু। শামুকের চুড়িও নিতে পারেন আপনি। আম্মু আর আপনার আপা শপিং করতেছে, আমার পিছ ছাড়েই না আপনার আপা, তারপরে কোনোভাবে ম্যানেজ করলাম। আমি আব্বু আর সাইফান আসলাম সুগন্ধা বিচে, প্রায় বছর খানিক পর বলা যায়। আর সুগন্ধা বিচ অ্যাজ ইউজুয়াল দ্য মোস্ট, মানে সব থেকে ভিড়। আমরা এখন সানসেট দেখবো, আসো। এই চকলেট আব্বুর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট চকলেট। থ্যাংক ইউ। কফি কোক। আর সাইফানেরও পছন্দ, অ্যাকচুয়ালি এটা সবারই পছন্দ। সাইফানকে খাওয়াই দিই। থ্যাংক ইউ। এখন এত বেশি ভিড়, লোকটা বললো 5টা মিনিট দাঁড়াইতে যদি সিট ফাঁকা পাওয়া যায়। আর সানসেট যদি কেউ দেখতে আসেন কক্সবাজারে, আই উড সাজেস্ট সুগন্ধা। সুগন্ধা থেকে সবচেয়ে ভালো সানসেট দেখা যায়। সানসেটটা খুবই সুন্দর, বাট আনফর্চুনেটলি ক্যামেরা জাস্টিস করতেছে না। এত বিউটিফুল, সুবহানাল্লাহ। আম্মু হলো খালাম্মার জন্য এটা নিছে, অনেক সুন্দর। কক্সবাজার 2025। ভাই ফ্রিজে লাগানোর মতন ম্যাগনেট টাইপের কিছু নাই? এই চাবি রিংটা একটু দেখান, এই যে ওই চাচার সামনে। এগুলা কত করে? আগে দেখেন পছন্দ হবে না, এটা 200 টাকা। ওয়েলকাম টু কক্সবাজার। একটু কম করেন সবাইকে দেওয়ার মতন। আচ্ছা কত দিতে এনে রেখে দেন প্যাকেটে। একটা চাবি রিং 200 টাকা চাইলেন? আপনি প্লাস্টিক এনে এই মুখটা। এইটা চাইছি ভাই, এটা এটা হচ্ছে এটা দিয়ে ও। করা। ওই যে 20 টাকা শুধু সাবরি, ওগুলো নেন 20 টাকা। ওগুলা কত? 20 টাকা। আবার এর সাথে এখানে যেগুলো আছে এক পাশে, এগুলো 100 টাকা পার পিস। এগুলা? হ্যাঁ এগুলো 100 টাকা। আমরা দেবো। এগুলো সুন্দর তো, ভালোই আছে। আমার সুন্দরই আছে না, এগুলো ভালোই আছে। এই যে দুটো 2 মডেলের নেন। দাম তো অনেক বেশি ভাই। যেটা নেন দুটো নেন। 200 টাকা আছে তো 180 টাকা দেন, দুটো নেন। এগুলো ইউনিক। একটা 100 টাকা যাচ্ছে আমি বলেন। এগুলো ইউনিক, এগুলো আপনি টাকা দিয়েও কই পাবেন। এগুলো তো সব দোকান আছে, এগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে, দুটো 180 টাকা দিন, দুটো 2 মডেলের নেন। এই দুটো নেন, ওগুলো জিনিস এই দুটো নেন। এটা এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে কোথায় লাগে, এগুলো 150 টাকা। ছোট নেন বড় নেন 150 টাকা। ও মানে এটার কোনো স্ট্যান্ড বানায় দিবেন না? না, এগুলো ন্যাচারালি এরকম। সমুদ্রেই এমন পাওয়া গেছে, খালি আপনারা লিখছেন? শুধু লিখছি আর স্প্রিং করা তো এগুলো সব। লিখলেন কিভাবে ভাই? অনেক সুন্দর করে লিখছেন আম্মু, খুব সুন্দর। দেখেন আম্মু ধারালা, এগুলা মানুষের পা কাটে না? সেম। এর মধ্যে কি পানি দিয়ে দেন সমুদ্রের? আছে কি আছে ওখানে দেখি। এমনই অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখার মতন জিনিস আছে আম্মু। কালকে আবার আসবো নি।
আর ওই কোরাল, সাদা কোরালগুলো কত করে? ওই যে বড়, ওগুলো 10,000 12,000 এরকম করে। ওটা কি ওয়ালমেটের মতন? ভালোই আছে জিনিস না আম্মু? মানে জিনিস দেখে শান্তি লাগতেছে। এই পার্সগুলো আম্মু একবার আমাকে একটা কিনে দিছিল না আম্মু? এই যে এইরকম, এটা সুন্দর। নষ্ট হয়েছে ব্যবহার করে, এটা ভালোই আছে কালারটা, এটা অনেক আগের। আমাদেরকে সাইফানের বাবা ছেড়ে দিছে, আমরা দুজন ঘুরে ঘুরে আমরা ভালোই কিনছি। চাচাটা আমাদেরকে অনেক কমেই ভালো ভালো জিনিস দিচ্ছে। 5টা নিলাম। নেন ভাই, আপনি গুনে নেন। গুনতে হবে না, আপনি গুনছেন না। বেশি নিয়ে গেলে তো বিপদ। সমস্যা নেই, বেশি নিয়ে গেলে তো 1 2 3 4 5টা। একটা ব্যাগ দাও। ভালোই, আমি আর আম্মু মিলে হাটে হাটে একটু একটু করে জিনিস কিনলাম। আমি কিনছি হলো 200 টাকা এক জায়গায়, আর এক জায়গায় কিনছি 100 টাকার চুড়ি। চুড়ি 4টা। আম্মু ওই চুড়িগুলো নিলাম না কেন? আপনারগুলো কিন্তু ভালো, হাতে লাগে না আমারগুলো। আর আম্মুরগুলো হাতে লাগে, কিন্তু আবার বেশি মানে যুগের সাথে যাচ্ছে না, জামার সাথে হেভি লাগবে ওগুলো। তাহলে রাস্তা পার হইতে হবে মনে হয় আম্মু। এখানে দোকানপাটগুলোতে যারা একটু দামাদামি পারে, খুবই সুন্দর। তুমি তো পারো, আমি এত পারবো না, অনেক সুন্দর দাম করা যাবে। ওই হারিকেনটা দিত আম্মু, আপনি আগে নিয়ে নিছেন না? কমাইলেই না। না না, চলে আসতে হয়, একটু টেকনিক আছে। ভালোই ভিড় আম্মু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বিচের কাছে চলে আসছি। এখন সাইফান বাবাকে খুঁজতে হবে, সাইফানের বাবাকে আর আব্বুকে খুঁজতে হবে। এই আরেকটু আগে আসলে সূর্য ডোবাটা দেখতে পারতাম, ভাগ্যে নাই। তবে আকাশটা এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোটিবার বললেও শান্তি হবে না। ছেলে পরে মেয়েও পরে এখানে। সাইফানের জন্য নিব আনকমন। ভাই এটা 40 হবে? মানে ওইটা দেখি, ওই যে ওই সাইডেরটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা 40। এটা ভালোই লাগতেছে না আম্মু? আমাকে কইছে তোমরা সোজা আসো। এত সুন্দর স্যান্ডেল দেখছি আম্মু। মাছের স্যান্ডেলটা সাইফানের কত ভালো লাগবে না? নেবে না? না, সাইফানেক নিয়ে যায়, দেখাই নেব। আমার খুব পছন্দ হয়েছে। বড় সাইজ নাই, ওটা বাচ্চাদের সাইজ। খালামার জন্য আম্মু দেখতে যাচ্ছিল মাছের স্যান্ডেলটা। তুমি একটা মারবা, দেখো হ্যাঁ ভাই, ঘুষি মারলে কি হবে? খুশি হলে আপনার পাঞ্চের শক্তি মারতে পারবেন। টাকা দেওয়া লাগবে? টাকা দিয়ে না ফ্রি? হ্যাঁ, টাকা দিয়ে। ও, টাকা দিয়ে ঘুষি মারা লাগবে আম্মু, শক্তি বাড়বে। ভালোই, এই ভাই এটার ভালোই শক্তি, একদম উপরে উঠাই দিচ্ছে। চলেন খুঁজি আগে ওদেরকে। হ্যাঁ, কুকুর দেখেন আম্মু, কত কুকুর। মনে হয় মাছ খাইতে আসে নাকি? আমরা যখন হলো সেন্ট মার্টিন গেলাম, বিচে কত কুকুর ছিল? 1টা 2টা 3 4 5 6 7 8 10টা কুকুর। হাই, হ্যালো। 200 দেব, 200। এতক্ষণ পরে যে তোমাকে পাইলাম, কোনো ফিলিংস নাই তোমার? না, আমি আর আম্মু খুঁজতে খুঁজতে পাগল হয়েছি, অবশেষে ফোন দিয়ে পাইছি। আব্বুকে চেয়ারে বসাইছে মনে হয় আম্মু। আসসালামু আলাইকুম আব্বু, আমরা আব্বুকে পাইলাম। ওয়ালাইকুম সালাম। খুবই ভালো করে তোমরা তো এনজয় করছো। অনেকক্ষণ তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। আমরা কম দামে হেভি হেভি জিনিস কিনছি। অনেকক্ষণ না পায়, তারপরে আমরা আমরা দামাদামি করে জিনিস কিনছি, তো এই জন্য সময় লাগছে আব্বু। বাজার করা তো মুরব্বি আছে, একটু দেখে শুনে নামাই। একটু সাবধানে যান ভাই, ওপেন হার্টের সার্জারি। আব্বু আম্মু আর সাইফান চলে যাচ্ছে বিচ বাইকে। ভাই আস্তে 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 আস্তে। বাই বাই। সাইফানের পাপাকে ধরে নিয়ে আসছি সাইফানের স্যান্ডেল নেওয়ার জন্য। সাইফান ভাই একটা সত্যি কথা বলবেন, ওরা আপনাকে কতক্ষণ জ্বালাইছে নাকি জ্বালায়নি? জ্বালাই নেই, জ্বালাই নাই ভাই আপনাকে জ্বালাইছি ভাই বলেন। তাহলে অন্য কাউরে জ্বালাইছে? আরে জ্বালাই নেই, এই দোকানে আমরা প্রথম দেখছি। 1.5 ঘন্টা কি কি করলা, এটাই আমার প্রশ্ন। এখানে দেখবে রাত্রিলে তো বাচ্চা। হ্যাঁ, আমি খালি স্যান্ডেল আম্মু দেখছি, আর আমি বাচ্চা স্যান্ডেল দাম করছি। ব্লু আছে ভাই? ব্লু আছে, দেখছিলাম যে আছে। নেন ভাই 32।
সুন্দর ভাইয়া এটা কি সুন্দরবনের গোলপাতার ফল। কি সুন্দরবনের গোলপাতার ফল। গোলপাতার ফল এটা কিভাবে খায় এটা কাইটা দেবো আমরা। কত 30 টাকা। সামনে ভাই এটা কি ফল বলো এটা ওই যে কেয়া ফল না নাকি এটা কেয়া ফল গোলপাতার ফল এটা কি দিলেন? এটা মরে দিচ্ছি অল্প অল্প দেন আপা এই কেজি কত এগুলো নিলে 500 টাকা বড় খুবই মজা কক্সবাজার আসলে এটা মিস করাই উচিত না গতবার তো আমরা পাইছিলামই না, সিজন ছিল না। পাইছিল একটা পিস না দুইটা পিস 10 টাকা আছে 10 টাকা আছে। এই ফলটা আমি মনে হয় মানে কি মালদ্বীপে হলো শরবত খাইছে আর এখানে হলো উপরে শুধু বলে তালে শ্বাসের মতন। এই যে ফলটার চেহারা আপনাদেরকে দেখাই, এই যে এটা না বাহিরের দেশে জানেন এই খোসা সহকারে উপরটা ফেলে জুস বানায়। ডাব ডাব কাঁঠাল ক্যাটাগরি না, ডাব ক্যাটাগরি। ডাবের মতন ভারী। এটা মনে হয় এই দেশেরই ফল ভাই। এটা কি এই দেশেরই ফল? এই দেশেরই ফল, এটা লোকাল বিচেই হয় এটা। আইল্যান্ডে ও গাছ, গাছটা দেখো ওই গাছ। ও গাছগুলো এমন। ওখানে তো শ্বাস দেয় নাই। বিসমিল্লাহ। ঘ্রাণ সেম, জুসের এই ঘ্রাণ ছিল। স্বাদ কই? মিষ্টি পাচ্ছি না। না কিন্তু একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণ আমি মালদ্বীপে পাইছিলাম। মানে টেস্ট নাই, একটা ঘ্রাণ আছে, মিষ্টি টিষ্টিও নাই। এটা খেলে কোনো উপকার আছে? ভাই এটা উপকার আছে? ক্যালসিয়ামের জন্য ভালো। এই আমুটা নিয়ে যাও, ক্যালসিয়ামের জন্য ভালো। আমুর ক্যালসিয়াম আছে, আমার আয়রনের সমস্যা। এটা গরুর কসকসা হাড্ডি আছে না, মুরগির কসকসা হাড্ডির টেস্ট, খালি ফ্লেভারটা আলাদা। এই মসজিদের আজান এত সুন্দর, আমরা শুনছি এত সুন্দর, কলিজা ঠান্ডা হওয়া আজান। বাংলা কলা বললেন না? দাও একটা খায় যাই। আর আম্মু আব্বু সাইফানের জন্য নিয়ে নেই। চাচার বয়স অনুযায়ী 5টা কলার কান্দা টানতেছে, বিশাল ব্যাপার। 65 নতুন বরবউ চলে আসছে, ভালোই লাগলো দেখে না? ফ্রি ফ্রি দেখে নাও। ওয়ালাইকুম আসসালাম। বাজে এখন এক্স্যাক্টলি 6:30। আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালোভাবে ইউটিলাইজ করলাম। মেইনলি বিচের সানসেট দেখলাম, খাওয়া দাওয়া করলাম ভালো। আমরা সানসেট দেখলাম, তোমরা সানসেট দেখো? আমরা শপিং করছি আম্মু আর আমি। আজকে সানসেটটা খুবই সুন্দর ছিল। তোমার জন্য গিফট, তোমার বাবা বলে 2 জোড়াই নিয়ে নাও, আমি 1 জোড়া নিতে বলছি, যে সাইফান যদি না পরে, যদি পরো কালকে আরেক জোড়া আনবো। আম্মু দেখেন মাশাআল্লাহ, আল্লাহ আমি আর আম্মু দুজনে দেখছি। আম্মু সবুজটাও নিয়ে নেবার জন্য। কি সুন্দর, আম্মু ওইটাও নেওয়া উচিত না? সাইফান নেওয়া গা, 2টাই নেওয়া গা তুমি। আব্বু নিজের জন্য কফি বানাই, এই যে আমরা 2টা পাহাড়ি কলা খাইছি এক গেটের সামনে। আমি খাবো না। আপনি খাওয়া যাবে? ভালো আছে, শোনো আমি খাই আরো খারাপ হয়ে যাবো না, ওই কফি তো খাবো। সাইফান এটা খাই, তুমি আমার প্রশংসা করো। আব্বুর ওষুধ খাওয়া শেষ, ড্রপ শেষ। আপনি খান না, আমি কফি চকলেট খাচ্ছি। আচ্ছা খাও না, কে আম্মু ড্রপটা নিয়ে নাও। খাই দেখো কেমন মজা, টেস্ট করো আমার হাতের কফি। দেখেন না মাছের স্যান্ডেল কেমন। ওরে সর্বনাশ, তো খুবই ভালো হয়েছে। সাইফান যখন ওই পায়ে দিবে তখন মাছ বলবে যে তুই আমাকে অনেক ভালোবাসিস। হ্যাঁ হ্যাঁ, স্যালমন ফিশ। হ্যাঁ চলো চলো চলো। আজকে বিচের আওয়াজ খুব সুন্দর, এই গর্জন সমুদ্রের ঢেউয়ের আজকে একদম কাছে আসছে। কি খাবা?
আমি বলছি তেল ছাড়া আমাকে পরোটা বানাই দিতে। এই যে বাটার চিকেন এইটা, আর এইটা হলো গ্রিল। এই যে বাটার নান, একটা মরে ও করতেছে। গ্রিলের ফ্লেভার কি পুরা পুরা ঘ্রাণ। হান্ডিতে কাবাব খেয়েছিলাম অনেক আগে, ওই যে ওটা একটু দূরে না, এখানে এখন নতুন ব্রাঞ্চ বানাইছে সাইমনের পাশেই। কিভাবে বানাইলো দেখি রাইতা কেমন। মশলা দেন দেখছো, চিনি দিছে, চিনির সাথে শসা আর হলো গাজর। প্রতিটা খাবারই অনেক মজা। আবু ভালো লাগতেছে? গ্রেভিটা মজা। কক্সবাজারের কাঁচামরিচ খেয়ে দেখবো কেমন লাগে, ঝাল আছে না নাই। ঢাকার মরিচে যে পরিমাণ ঝাল এখন। পান মশলা খাইলাম, আর আমাদের কেনাকাটা কিছু বাকি আছে। কিছুই করি নাই, যা তাও একটু দুল মারা চুলি হালকা পাতলা। আম্মুকে আর আমাকে এখন বাজে কয়টা? 10:30 যাইতে বলে। আর আমরা হারাই গেলে, আমরা কক্সবাজারে হারাই গেলে কি হবে? চোখ বন্ধ করে নিয়ে আসবে সবাই। আমাদের ডিনার শেষ, শপিং করতে চলে গেছে শাশুড়ি আর বেটার বউ। কেমন গেল দিনটা সাইফান? অনেক ভালো। সেই নাও, বিদায়টা নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সেটাই সুখী। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আমরা স্যান্ডেল চয়েস করতেছি। আমি এটা আপনার পায়ে হবে, দেখেন। শিল্পী না, এটা আপনার পায়ে, শিল্পী খেলামের পায়ে একটু বড় নিতে হবে। আমি নিলাম এই কালার। এটা আপনার না? হ্যাঁ, আমি ঠিক বলছি, এটা আপনার। দেখে এই যে আমি এইটা একটু দাম কমাও না, আর কয়েকটা নেই। তুমি কি যেটা পায়ে পড়ি সেটাই, যেটা একটু পরি পায়ে সেটাই 500 হয়ে যায়। কি বলেন আপনি? এটাও ভালো লাগছে। কোনটা আম্মু? দেখি একই রকম নেবেন সব? আম্মু সব একই রকম নেবে। হ্যাঁ, এটা শিল্পী খেলামার, এটা শিল্পী খেলামার। আমার পা 39, 40 না, খেলামার হবে না, এটা আমার আম্মুর পায়ে হবে। আম্মুর জন্য না, এটা আমার মায়ের পায়ে হবে, যেটা আমার পায়ে থেকে ছোট। খুব দাম করতে পারে, আমি খুব দাম করতে পারে। কম করো না। না না, ওইটা একটু বড় লাগবে। দেখি ওটা কত সাইজ? এটা 7, 8, 8 10 কোনটা দেখো তো দেখি। এই দেখেন, অবস্থা একদম খারাপ। অনেক জুতা স্যান্ডেল নিয়ে ফেলছি। রাত বাজে 12টা। আমি আর আম্মু এখন হোটেলে আসছি, মানে অনেক কয়টা স্যান্ডেল কিনছি, সময় লাগছে। আর এখন আর আপনাদেরকে দেখাইলাম না, আমি কয়েকটা কিনছি। আর আম্মুরগুলো নিয়ে আম্মুর রুমে আম্মুকে ঢুকাই দিয়ে আসলাম। এই তো চলে আসছে আল্লাহর রহমতে সহি সালামতে। আর সাইফানা বাবা ঘুমাচ্ছে, সাইফানও ঘুমাই গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখানে একটু দামাদামি করে কিনলাম, ভালোই হলো। আম্মু আর আমি দাম করি, আর আম্মু আমাকে সাপোর্ট করে, ভালোই লাগে। ভালো সুন্দর জুতাগুলো, খুব মানে স্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.